এই বৃষ্টিতে পর্তুলাকা গাছগুলিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। যে সমস্ত গাছগুলি বীজের পর্তুলাকা সেগুলি গাছ দেখবেন একদম ননস্টপ ফুল ফুটে যাচ্ছে। আর এই বীজের পর্তুলাকার বিষয়টা হচ্ছে সূর্য উঠুক না উঠুক এরা কিন্তু ফুটে যায়। আর এরা একটু আলাদা লেভেলেরই হয়, এরা বিভিন্ন কালারের হয়ে থাকে। সিঙ্গেল পেটালের যেগুলো হয় সেগুলো তো অত্যন্ত ভালো, কারণ এগুলি কোন কালারের ফুটবে, কোনটা কি হবে, কোন দিন কি রূপ ধারণ করবে সেটা বোঝাটা খুব মুশকিল। এবং এই সিঙ্গেল পেটালের যেগুলো থাকে সেগুলো কোন রকম কোনো পরিচর্যা করতে হয় না, একদম বাগানে এরা সুন্দরভাবে ছেয়ে যায় এবং সুন্দরভাবে এদের রূপের ঝলকও দেখা যায়। আর তার সঙ্গে সঙ্গে কালারের তো কোনো সীমা নেই, মানে কোন কোন কালার হবে আর কোন কালার আপনার ছাদ বাগানে হবে না সেটা আপনি নিজেও ডিসাইড করতে পারবেন না। আর নর্মালি যে সমস্তগুলো রয়েছে ডবল পেটালের কিছু রয়েছে বীজের, সেই সমস্ত গাছগুলিও দেখেছি অনেক ভালো, এবং সেই সমস্ত গাছেরও তেমন কোনো রকম কোনো পরিচর্যা থাকে না। আর এবার আসি আমরা ডবল পেটালে যেগুলি দেশি ভ্যারাইটি, সেটাও বিভিন্ন কালারেরও হয়ে থাকে, এবং সেই সমস্ত গাছগুলিতে দেখা যাচ্ছে যে সূর্যালোক না ওঠা পর্যন্ত কিন্তু এরা চট করে ফুটছে না, এরা ফুটতে একটু সময় নিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই ফোঁটা, আর এই ফোঁটা দিয়ে কি সমস্যা। এখন বিষয় হচ্ছে যেটা বৃষ্টি চলছে সেই বৃষ্টিতে কিন্তু এই সমস্ত গাছগুলিতে সমস্যা দেখা দেবে। প্রথম কথা হচ্ছে যে দেশি ভ্যারাইটি হোক বা বিদেশি ভ্যারাইটি হোক বা যে কোনো সিঙ্গেল পেটাল হোক আর ডবল পেটাল হোক, এই সময় কিন্তু একটা ধসা রোগ লাগবে। তাই অবশ্যই আপনারা গাছে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু দীর্ঘদিন ধরে ফুল দিয়ে আসছে তার জন্য কিন্তু আপনাকে গাছের সময় কিন্তু খাবার দিতে হবে। এবার খাবার হিসাবে আপনারা এখানে কি ব্যবহার করবেন, আপনারা যদি জৈব খাবার ব্যবহার করতে চান তাহলে আপনারা সেটা ব্যবহার করতে, জৈব খাবার ব্যবহার করলে আপনারা এখানটায় গোবর সার বা ভার্মি কম্পোস্ট 2 চামচ নিয়ে নিতে পারেন, এবং তার সঙ্গে সামান্য একটু হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে একটা মিক্স, যেটা খাবার আমরা সাধারণত বাগানে বিভিন্ন ধরনের গাছে ব্যবহার করি সেরকম একটা মিক্স খাবার আপনারা সেই সমস্ত গাছগুলিকে দিতে পারেন। আর রাসায়নিক খাবার দিতে চাইলে অবশ্যই আপনারা এখানটায় এনপিকে 20-20-20 দিতে পারেন, ডিএপি দিতে পারেন, যে কোনো সেম রেশিওর আপনারা যে কোনো একটি খাবার এই সমস্ত গাছে 5 থেকে 7 দানা করে আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত গাছগুলিকে এই খাবারগুলি দেওয়ার পরে গাছগুলি কিন্তু ফুল সানলাইট আছে কিনা সেটাও খেয়াল রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে খোলা বৃষ্টি, এই বৃষ্টির জল কিন্তু এই সমস্ত গাছগুলিকে অনেকটা উপকার আছে, এদের গ্রোথটা খুব ভালো হয় বৃষ্টির জলে, আবার তার সঙ্গে সঙ্গে আবার ক্ষতিকারক দিকও রয়েছে। এদের মাঝে মধ্যে দেখা যাচ্ছে গাছের গোড়ার দিকে একেবারে ভাবে পচন ধসা ধরিয়ে গাছগুলিকে নষ্ট করে দিচ্ছে। তো যেটাই হোক আপনাদেরকে মূল কথা হচ্ছে আপনাদেরকে সময় মতো কিন্তু অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইডটা স্প্রে করে দিতে হবে। আর এখন কিন্তু বৃষ্টিটা কিন্তু দুর্গাপূজা পর্যন্ত চলবে, আর এরাদেরও ফুল কিন্তু দুর্গাপূজা পর্যন্তই দেবে। আর কেউ যদি নতুন করে এখন আবার নতুন করে চারা বসাতে চান তাহলে অবশ্যই আপনারা বসাতে পারেন। আর এই সময় নতুন করে পর্তুলাকার চারা বসালে আপনার যে মাটির মিশ্রণটি নেবেন তার মধ্যে 50% আপনারা বালি নিয়ে নিন, বালির ভাগটা বেশি দিয়ে দিন, তারপর আপনার 30% কম্পোস্ট দিয়ে দিন, আর 20% মাটি দিয়ে দিন। এই বালির ভাগটা বেশি দিয়ে আপনারা একটা মাটির মিশ্রণ তৈরি করে এই সমস্ত পর্তুলাকার ডালগুলিকে বসিয়ে দিন, দেখবেন সেই সমস্ত ডালগুলিতে খুব সুন্দর হবে, কারণ এখানে জল ধরবে না, এটা একদম খোলা আকাশের নিচে রাখবেন, দেখবেন এই সমস্ত গাছের গ্রোথ ভালো হবে, চেহারা ভালো হবে, ফুলের সাইজ বড় হবে, এরকম কিন্তু প্রচুর হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত ডালগুলিতে ফুল ফুটে যাচ্ছে সেই সমস্ত ডালগুলিকে কেটে সেটা আপনাকে একটু বাদ দিয়ে দিতে হবে। আর নতুন নতুন ডালে কিন্তু আবার নতুন ব্রাঞ্চ বেরোলে সেগুলিতে কিন্তু আবার নতুন নতুন ফুল ফুটবে। সবারই তো একটা শেষ আছে, তো এই সমস্ত গাছগুলিতে এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি কিন্তু এই বর্ষার সময়গুলিতে আপনাদের করে যেতে হবে। যাদের হ্যাঙ্গিং রয়েছে তারাও তাই করবেন। এই সমস্ত পর্তুলাকা কিন্তু খুব ভালো কিন্তু একটা সার্ভিস দেবে কিন্তু এই সময়। তো আর কিছু বলার নেই, এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি করে চলুন, আর এই ছোট্ট ছোট্ট খাবারগুলি এখন একটু দিয়ে যান, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গ্রোথ করবে। তো ভিডিওটি এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।